মোহতরম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব জিদুল মালিকুম নিজের 3 ছেলেকে যোগ্য বানিয়েছেন। মদিনা ইউনিভার্সিটি থেকে, লন্ডন ইউনিভার্সিটি থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে, তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে, আব্দুর রহিম ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দায়, ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন। আমার খুব ভালো লাগলো। একটা এলমি খানদান, একটা এলমি পরিবেশ, খুব ভালো লাগলো। এবং মাদ্রাসার পরিবেশ, যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার, লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ। পরিবেশটা কিন্তু বড় কথা। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি। আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া শেষ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি। ওখানেও সুন্দর পরিবেশ, একটা বিরাট ব্যাপার। আপনি নিচে ফ্যাক্টরির উপরে, গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন, ওখানে পরিবেশ নাই। এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে। আমার আরও ভালো লাগলো ইমাম আহমদ ইবনে হাম্বল একাডেমি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা চিনি না। কত বড় মুহাদ্দিস কবির, আলিমুন বারিস, দি ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগবে। হাইহাত লা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিলু। জমানা বখিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর মতো মানুষ তৈরি করতে জমানা বখালতি করে। মুহাদ্দিস, মুফাক্কির ইসলাম, জমানার শ্রেষ্ঠ মুত্তাকি, পরহেজগার, চোখের পানিতে জীবন গেছে ওনার। এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে, জেলে ওনার লিখিত মুসফাদাত কেড়ে নিয়েছে। যা আছে তা তো এক আলমারি। তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান, মানুষ তো ইনসান, তাফাররুদাত থাকে, কিন্তু ওনার খেদমাত, ওনার এলমি মকাম ইতিহাসে সোনার অক্ষরে লিখে থাকবে। ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামে একটা একাডেমি। এটা দেখে আমার মন ভরে গেল। প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব জিদুল মালিকুম, হজরত আসাতিজায়ে কেরাম, তালেবান-এ উলুম-এ নবুওয়াত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই দ্বীনি আদারা জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম। আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে, 25 বছর যাবৎ। তো এখানে এত বড় একটা আদারা, যেটার অনেক খুসুসিয়াত, অনেক বৈশিষ্ট্য আছে, আমার আসার সুযোগ হয়নি। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আদারা আজকে আমি সচক্ষে দেখতে পেলাম। এমনি বিমানবন্দর থেকে নেমে ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেবের মাদ্রাসায় 2 বার গেছি। এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয়। এটা বিরাট বিরাট কথা। আমাদের অনেক মাদারেসা আরবিয়াতে আরবির উপর অবুর নাই, আরবির উপর জোর নাই। আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন, মদিনা শরীফ থেকে আসেন, সৌদি আরব থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে আসে। তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা, পারঙ্গমতা শিক্ষা দেন। এটা জেনে খুব ভালো লাগলো। 1800 ছাত্র আছে পুরুষ শাখায়, মেয়েদের শাখায় প্রায় 900 সাড়ে 900-এর মতো আছে। এবং আমি ক্লাসরুমও ঢুকেছি, ভর্তি আলহামদুলিল্লাহ, ছাত্র ভর্তি। এবং একটা নোটও আছে, মোট ছাত্র কয়জন, উপস্থিত কয়জন। এটা একটা সুন্দর ব্যবস্থাপনা, দেখে আমার খুব ভালো লাগলো। এবং আমি ছাত্র ভাইদেরকে বলবো
হায়াত একেবারে কম, জীবন একেবারে স্বল্প। দম বদম দমরা গনিমত দাম, প্রতিটি নিঃশ্বাসকে গনিমত মনে করে আমরা কাজে লাগাবো। আল্লাহ কোনো বেয়াদবকে এলম দান করেন না।